ছয়ের 7 নাম্বার আমাদের কি বলছে, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 বিন্দু থেকে, তাহলে আমাদের কোটিটা হলো ভুজের দ্বিগুণ, তাই না? তাহলে ভুজটা ধরে নাও, ধরি বিন্দুটির, তাই না? বিন্দুটির ভুজ এক্স দ্বিগুণ বলছে, তাহলে বিন্দুটির কোটি হবে, অতএব বিন্দুটির কোটি, তাই না? 2x, তাই না? ভুজ যদি x হয় কোটি হবে কত? 2x। বুঝছো কিনা? হ্যাঁ স্যার। ধরে নিলাম যে ভুজ হলো x, কোটি 2x, যেহেতু বলছে যে কোটি এর ভুজের দ্বিগুণ, কোটি এর ভুজের দ্বিগুণ, তাহলে আমরা দূরত্ব r এর দূরত্ব যদি এর দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক হয়, হ্যাঁ দূরত্বটা √10 3,4 বিন্দু থেকে, তাহলে বিন্দুটা কত? অতএব বিন্দুটি 4, x, 2x, তাই না? বিন্দুটি হলো x, 2x, ঠিক আছে? এবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব বলছে √10 একক, তাই না? বুঝছো? যদি এর দূরত্ব 4, কার দূরত্ব? ওই বিন্দুটির দূরত্ব, তাই না? একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, সেই বিন্দুটার দূরত্ব 4,3 বিন্দু থেকে কত? √10 একক হয়, তাই না? তাহলে আমরা সূত্র কি জানি? দূরত্ব, তাই না? দূরত্বের সূত্র জানি আমরা কি? x² + y²। তাহলে এটা আমরা বিন্দুটা ধরে নিলাম কত? এটা ধরে নিলাম বিন্দুটি a, তাই না? a ইকুয়াল এত, আর দেওয়া আছে কত? b ইন্টু কত? 4,3, ঠিক আছে? আমাদের নির্ণয় করতে হবে কি ab ইকুয়াল, না ab ইকুয়াল দেওয়া আছে কি শর্ত মতো, ab ইকুয়াল √10, তাই না? √10, বুঝছো কিনা? ঠিক আছে? না বুঝলে প্রশ্ন করো। না স্যার ঠিক আছে। তাহলে আর আমরা এবির ফর্মুলা কি জানি? ab ইকুয়াল √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখন? শর্ত মতে, তাই না? শর্ত মতে কত? x2 হলো x2 হচ্ছে x2 4, তাহলে আমরা একটু ঘুরাই লিখি x - 4 তার হোল স্কয়ার, একই কথা কিন্তু। হ্যাঁ স্যার অবশ্যই। আর এইটা মাইনাস এটা তার স্কয়ার করলে তো একই হবে, মাইনাস কমন নিয়ে স্কয়ার করলে কতদিন দেখাইছিলাম না? মাইনাস কমন নিয়ে স্কয়ার করলে এক তো হবে, ঠিক আছে? মাইনাস কমন নিয়ে স্কয়ার করলে এক হয়ে যাবে, মানে -2 এর স্কয়ার যা 2 এর স্কয়ারও তো তাই 4 না এরকম, তাহলে প্লাস y2 - y1, তাহলে y2 - y1, তাহলে 2x - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √10, বুঝছো এটা? তারপরে তাহলে বা কি লিখতে পারি আমরা? সূত্র করতে পারি। হ্যাঁ সূত্র, উভয় পক্ষে বর্গ করে দিলে আমাদের কি হয়ে যাবে? রুটটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? উভয় পক্ষে বর্গ করে আমরা কি করব? x
মাইনাস 4 তার তার হোল হোল স্কয়ার স্কোয়ার প্লাস প্লাস 2x মাইনাস 2x মাইনাস 3 তার হোল স্কয়ার is ইকুয়াল equal to 10 10 হ্যাঁ সমস্যা নেই বা তাহলে আমরা কি পাচ্ছি এবার ফর্মুলা বসাও কত a স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল হোল স্কোয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস Plus 2ab প্লাস b প্লাস b স্কোয়ার আচ্ছা ঠিক আছে তাহলে x স্কয়ার মাইনাস 8x তাহলে x স্কোয়ার মাইনাস 8 x প্লাস 4x চলো হ্যাঁ তাই না জি স্যার প্লাস 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার স্কয়ার মাইনাস মাইনাস 6x 6 ইন্টু 2 তার মানে হ্যাঁ। 12 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 12 x প্লাস 9 ইকুয়াল টু 10 10 হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই বা তাহলে কত আসে 5 x স্কোয়ার হ্যাঁ তাই না 8x আর সাম মাইনাস 20 x x প্লাস 9 আর 16 25 থেকে 10 বাদ গেলে 15 15 হ্যাঁ বুঝছো এই পাশ থেকে আচ্ছা। 10 নিয়ে আসছে এই পাশ ইকুয়াল টু 0 তো মাইনাস হবে না স্যার এটা এই 10টা এই পাশে আসলো আর এটা কি আছে প্লাস হ্যাঁ আর 10 এই পাশে এসে মাইনাস হয়ে গেল 25 থেকে 10 বাদ দিলে কত থাকে ও ঠিক আছে ঠিক আছে তাহলে 5 দ্বারা আমরা ভাগ করে দিই সবাইকে হ্যাঁ তাহলে কত x স্কয়ার মাইনাস মাইনাস 4x x প্লাস প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 0 বা তাহলে কমন নাও মিডল টার্ম করো 4 হ্যাঁ 3 ওকে 3 3 ওকে 3 আর হচ্ছে ঠিক আছে তার মানে x স্কয়ার মাইনাস 3x 3x মাইনাস x x প্লাস 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা x কমন নাও কমন দিলে হচ্ছে 3x মাইনাস 3 মাইনাস 1 কমন নাও x প্লাস 3 প্লাস মাইনাসে ও মাইনাস 3 মাইনাস কমন নিয়ে আসছে না হ্যাঁ 0 ঠিক আছে তারপরে কি আসলো বা x minus 1 into x minus 3 all 0 ঠিক আছে yes এরপর কি আসে বা y x তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 y x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা অথবা x minus 3 equal 0 x মাইনাস 3 ইকুয়াল 0 0 ঠিক আছে তাহলে x তাহলে x equal ইজ ইকুয়াল টু 1 আর so y x2 equal to minus অতএব x ইজ ইকুয়াল টু কত 1 কমা x Three. equal to 3 বুঝছো হ্যাঁ হুম হ্যাঁ স্যার তাহলে আমাদের ভোজ যদি x হয় তাহলে ভোজ একবার 1 নিলাম একবার তখন 1 কোটি কত হবে 2 2 হ্যাঁ স্যার হুম আর যখন 3 নিব তখন 40 হবে 2x তার মানে কত 3 দুগুণে 6 6 তাহলে একটা বিন্দু কত হবে একটা বিন্দু হলো 1 কমা 3 যখন 1 নিছি হ্যাঁ তখন হবে 2 x 1 কমা 2 হ্যাঁ 1 কমা 2 বুঝলে হ্যাঁ স্যার বুঝতে এই কোটি এই বিন্দুটা কত এটা না আমাদের হ্যাঁ। বিন্দু নির্ণয় করতে হবে কোনটা এটা না হ্যাঁ x 2x তাহলে 1 যদি x এর মান কত হয় x এর মান যদি 1 হয় হ্যাঁ তাহলে এটা হবে 2x 2 ইন্টু 1 মানে 2 1 কমা 2 একটা বিন্দু হ্যাঁ আর যদি x এর মান 3 হয় হ্যাঁ আর 2 ইন্টু 3 মানে 6 তাহলে 3 কমা 6 আর একটা বিন্দু তাহলে বিন্দুটি কত অর্থাৎ বিন্দুটি 1,2 অথবা কত 3, 3,6 অ্যান্সার
বুঝছো? বুঝছি। না বুঝলে প্রশ্ন করো। মানে হচ্ছে 1 আর 2 ধরলে হচ্ছে আমার এটা চেষ্টা করিও না দেখি। আচ্ছা, এই যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো বেশি করো। তো 3 এর 1 ইউবি বিন্দু দ্বারা স্থানাঙ্ক যথাক্রমে -2,4 এবং 4, -5 এবি রেখাংশকে সি পর্যন্ত। হ্যাঁ দেখো কত হলো 6 এর লাস্ট নাম্বার মানে 10, ছয়, 11, 13। 13। 6 এর 13 নম্বর, তাই না? একটি বৃত্তের ব্যাসার্ধ বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ 5। তার মানে আমরা একটা বৃত্তটা আঁকি আগে। বৃত্তটা আমরা আগে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 5 একক, তাই না? কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 5,3 ধরলাম ও ইন্টু 5,3 বিন্দু, ঠিক আছে? হ্যাঁ, সে হচ্ছে 3,2 আর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। হয় তার দৈর্ঘ্য নির্ণয় করে। তার মানে এর উপর লম্ব যে এটা হলো 3,2 বিন্দুতে, তাই না? তাহলে ও এ, এটা বি বিন্দু যদি হয়, এটা দিলাম সি বিন্দুর স্থানাঙ্ক কত? 3,2। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 3,2, ঠিক আছে? তাহলে আমাদের যে মানে আমরা জানি কি এর উপর লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এর উপর লম্ব, তাহলে ওসি হলো লম্ব এবি। এর উপর লম্ব কি করবে? ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ওসি লম্ব এবি। তাহলে ও এসি একটা সমকোণী ত্রিভুজ, ও এসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমরা ওসি এর দৈর্ঘ্য জানি, নির্ণয় করতে পারবো। দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, নির্ণয় করতে পারবো। আর ও এ এটা হলো অতিভুজ, আর এসি এর দৈর্ঘ্য আমরা যদি নির্ণয় করতে পারি তার দ্বিগুণ করলেই আমরা এবি এর দৈর্ঘ্য পেয়ে যাবো। আমাদের নির্ণয় করতে বলছে, তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যে তাই না? এবি ইজ ইকুয়াল টু হোয়াট? এসি নির্ণয় করে তার দ্বিগুণ করে, বুঝছো? আমাদের প্রশ্ন কি? এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? এ বি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা প্রথমে সূত্র লিখি কত? ওসি, আমরা সূত্র কি জানি? ও বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো 5,3, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 3,2 সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 3,2। আর ও এ সমান কত দেওয়া আছে? ও এ সমান 5 একক, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ও এ সি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ ও এ সি হতে, ঠিক আছে? ও এ স্কোয়ার কত? ভূমি স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার,
না বুঝলে প্রশ্ন করো। অ্যান্সার বুঝতে হবে তারপর বা কত 5 তার স্কোয়ার 5 স্কয়ার ইকুয়াল এসি। এসি আমাদের নির্ণয় করতে হবে, এসি নির্ণয় করে তার দ্বিগুণ করতে হবে, আচ্ছা তাই না? এবি সমান কত? এবি সমান 2 এসি। এসি নির্ণয় করতে পারলে এখান থেকে এবি নির্ণয় করতে পারবো নাকি, বুঝো না? আচ্ছা তো আমরা এবি সমান তো হট লিখছি তাহলে হ্যাঁ এবি নির্ণয় করবো, তো এই জন্য এসি নির্ণয় করে তার দ্বিগুণ করে দিলে আমরা এবি পেয়ে যাবো। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে 5 এর স্কোয়ার এসি স্কোয়ার প্লাস প্লাস এসি স্কোয়ার প্লাস প্লাস ওসি ওসি স্কোয়ার। ওসি স্কোয়ার মানে কি? ওসি ওসি মানে দুটো বিন্দু, তাহলে বিন্দু রুট ওভার অফ, তাই না? রুট ওভার অফ x2 মাইনাস x1, তার মানে কত? 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্লাস 3 মাইনাস 2 3 মাইনাস 2 তার হোল স্কোয়ার। এর স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে? বা 25 এসি স্কয়ার ইকুয়াল 5,3 এই রুট আর স্কোয়ার হ্যাঁ চলে গেল, চলে গেছে 5 এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 2 2 তার স্কোয়ার করলে কত হবে? 4 4 প্লাস প্লাস 1 তার স্কোয়ার 1 1। সমস্যা আছে? নেই। বা এসি স্কোয়ার এসি স্কয়ার ইকুয়াল 25 থেকে 5 বাদ দাও 5 বাদ দিলে 20 20, ঠিক আছে? বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আমরা 20 এর রুট করবো, তাই না? তাহলে আমরা দেখো তো 2 রুট 5 তার স্কোয়ার যদি করি তাহলে কত হয়? 20 20 হয়। 2 স্কোয়ার করলে 4, 4 আর রুট 5 এর স্কোয়ার করলে 5, হ্যাঁ ঠিক আছে? তাহলে অতএব বেসি ইজ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 2 রুট 5। আমাদের নির্ণয় করতে হবে কি? এবি এবি। এবি হল 2 এসি, অতএব এবি ইজ ইকুয়াল টু 2 এসি এসি। মান বসাও, 2 ইনটু মান বসাও 2 ইন্টু 2 root 5 2 রুট 5 or 4 root 5 4 root 5 5 একক। ঠিক আছে? 4 root 5 এটা অ্যান্সার না? তারপরে বি এর কত? 3 এর 1, 3 এর বি এর কি বলছে? এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 4, তাই না? -2, 4 এবং 4 -5 এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি ইজ ইকুয়াল টু 3 বি সি হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হচ্ছে।
তো আমাদের যা নির্ণয় করতে পারবে সেটাই আমরা ধরে নিব, যেটা নির্ণয় করতে পারবে সেটার স্থানাঙ্ক যেহেতু ভুজ হলো এক্স আর কোটি হলো ওয়াই, Y। তাহলে আমরা সি ইন্টু এক্স ওয়াই বিন্দুটা ধরে নেব, তাই না? সি ইন্টু এক্স ওয়াই বিন্দু ধরে নিলাম। তাহলে সেই বিন্দুটা আমাদের ধরে নিলাম সি ইন্টু এক্স ওয়াই, তাই না? ধরি সি বিন্দুর স্থানাঙ্ক, ধরি সি বিন্দু স্থানাঙ্ক সি ইন্টু এক্স কমা এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমাদের বলছে শর্ত দেওয়া আছে কি এ বি ইজ ইকুয়াল টু 3BC, এ বি ইজ ইকুয়াল টু 3BC, আর কি বলছে এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এ বি এ ধরলাম এটা কত বিন্দু, বিন্দু কতটা, এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস মাইনাস 2,4 2,4, বি বিন্দুর স্থানাঙ্ক কত 4, মাইনাস 5 4, মাইনাস 5 -5, আর সি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, তাই না? হ্যাঁ যেন এ বি ইকুয়াল AB 3BC হয়, তাহলে ABC, বিসি এর 3 গুণ হচ্ছে এ বি হবে, হ্যাঁ তাই না? বিসি এর 3 3 গুণ হলো, তাহলে এই হলো সেই সি বিন্দু নিলাম না। সি বিন্দুর স্থানাঙ্ক কত বলছে XY, এক্স কমা ওয়াই, না বুঝলে বলো, আমরা ধরে নিয়েছি সি বিন্দু আমাদের নির্ণয় করতে হবে সি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? এখন আমরা যে কোনো একটা বিন্দু দিয়ে ধরতে পারি। আমরা যদি মনে করি যে এসি কে বি বিন্দুটি কত অনুপাতে বিভক্ত করছে তাও নির্ণয় করতে পারি। আমাদের অনুপাতটা বের করতে পারলে আমরা ফর্মুলা জানি কি, আমরা ফর্মুলা জানি কি, এ বি সরলরেখাকে যদি m1:m2 অনুপাতে সি বিন্দুটা বিভক্ত করে তাহলে x = m1 x2। এখানে তো অনুপাত দেওয়া নেই। হ্যাঁ, অনুপাতটা আমরা তো বের করে নিব, এখান যে শর্ত দেওয়া আছে সেখান থেকে আমরা অনুপাত বের করে নিব, ঠিক আছে? যে শর্ত দেওয়া আছে সেখান থেকে আমরা কি বের করব, অনুপাত বের করে নিব, ক্লিয়ার? তাহলে আমরা সূত্র জানি কি x = m1 x2 প্লাস m1 x2 x2 প্লাস যদি অন্তর্ভুক্ত করে, তাই না? তাহলে m2 x1 বাই m1 প্লাস m2 m1 প্লাস m2 m2, আর y = কি জানি আমরা, y m1 x2 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। তাহলে আমাদের এখানে আমরা এটা কিন্তু বিভক্ত যে অন্তর্বিভক্ত করবে যে বিন্দুটা সেটা, তাই না? আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x সমান মাইনাস x এ বি ab equal 3bc 3BC, ঠিক আছে? তাহলে আমরা বিভক্ত বিন্দু দেখো, আমরা বিভক্ত বিন্দু করে নিব হচ্ছে ভাগ করে নাও বা এবি বাই বিসি equal = 3 3/1। তাহলে আমাদের সেই এখানে বিভক্ত বিন্দু কিন্তু এখন কত, বি। হ্যাঁ বিভক্ত বিন্দুটা হলো b বি। যদি আমরা বি কে বিভক্ত বিন্দু ধরে করি তাহলেও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, আর যদি আমরা সি কে বিভক্ত বিন্দু ধরি তাহলে কি হবে, তখন
বহির্বিভক্ত হবে, তখন সূত্রটা ব্যবহার করলে হবে না, হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি করব, আমরা বি কে বিভক্ত বিন্দু ধরবো। তাহলে এক্স, বি এর এক্স কত, 4 বুঝতে হবে। হ্যাঁ, তাহলে m1 এর মান হলো 3 আর x2 এর মান তখন হলো x2 এর মান হচ্ছে মাইনাস না, x2 এর মান 4। এটা হলো আমাদের এসি কে, বি বিন্দুটা এসি কে, তাহলে কি করে 3:1 অনুপাতে বিভক্ত এসি কে, হ্যাঁ বি বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই হলো না? হ্যাঁ, বুঝছো কিনা? জি স্যার বুঝছি। এসি কে বি বিন্দু, বিভক্ত বিন্দু কি বি, বি, তখন এই এক্স হলো 4, ওয়াই হলো -5, আর এক্স 1 হচ্ছে -2 আর x2 হলো x। বুঝছো না? বুঝতে পারো, যখন আমরা সূত্র শিখলাম তখন আমরা এই বিন্দু আর এই বিন্দু হলো x1 x2 ছিল, তাই না? আর বিভক্ত বিন্দুর ছিল এটা হলো x আর y। হ্যাঁ, তাহলে আমাদের সেই বিভক্ত বিন্দু এখানে কত, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কমন কোনটা, বি, বি অন্তর্বিভক্ত বিন্দু কি বি, বুঝছো? তাহলে আমরা বি বিন্দুটি, অতএব বি বিন্দুটি, না বুঝলে প্রশ্ন করো। এসি কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি x সমান কত, x ইকুয়াল 4, y ইকুয়াল কত, -5। তারপর এমন x2 ইকুয়াল কত, তাহলে x2 ইকুয়াল 1 মানে x আচ্ছা, এমন এর মান বের করে, এমন কত 3, তাই না? এই সূত্র অনুযায়ী মান বসাচ্ছি, x2 ইকুয়াল টু তাহলে কত, x, আর y2 ইকুয়াল টু হচ্ছে y, বুঝতেছো তো? y2 ইকুয়াল টু y, আর x1 ইকুয়াল টু কত, -2, আর y1 ইকুয়াল টু শুধু 4, আর m1 কত, 3, আর m2 কত, 1। বুঝছো কিনা? না বুঝলে প্রশ্ন করা। তাহলে মান বসাই আমরা এখন, এই সূত্রে মান বসাবো, তাই না? তাহলে x ইকুয়াল টু কত, 4, বুঝছো? বুঝছো তো? বিভক্ত বিন্দু, কিন্তু বিভক্ত বিন্দুর ভুজ আর কোটি, এটা ভুজ, এটা কোটি, এটা সূত্রটা শিখছিলাম। হ্যাঁ স্যার। তাহলে 4 ইকুয়াল m1 এর মান কত, 3, x2 এর মান আছে আপনার 4, x2 এর মান কত, x2 এর মান x প্লাস m2 এর মান আছে 1 ইনটু x1 এর মান -2, মাইনাস আসলে ব্র্যাকেট দিবে, তাই m1 প্লাস m2 প্লাস 1 সমস্যা নেই, বা 4 ইকুয়াল 3x -2 by 4 বা আগুন করো, 3x by 1 মনে করো, 3x -2 is equal to 4, 16। বুঝছো? 3x equal to
16 আর 18 ও না সি 18 মাইনাস মাইনাস এর পাশে প্লাস হয়ে গেছে। আচ্ছা এই x ইকুয়াল টু 6 x is equal to 6 ঠিক আছে। তারপরে একইভাবে y is equal to তাই না, y is equal to কি আছে, তাহলে y এর মান কত, y এর মান কত -5 -5 is equal to m1 y2 m1 y2 m1 3 y2 y2 মান কত y y2 y বসাইলাম প্লাস প্লাস m2 m2 মান কত m2 মান 1 গুণ আছে আপনার y1 মান কত 4 4 by by 3 plus 1 3 plus 1 minus 5 equal 3y plus 4 5 4 by 4 by 1 হিসাব করলাম না, হ্যাঁ minus 3y plus তাহলে 3y মাইনাস না আর গুণ করতেছি 1 এর সাথে গুণ করো, হ্যাঁ 3y plus 4 ইকুয়াল টু কত equal to আছে মাইনাস প্লাস মাইনাসটা সামনে হ্যাঁ স্যার এই পাশে আসলে প্লাস হবে তো এটা 4 দ্বারা গুণ করতেছি ও তাহলে মাইনাস মাইনাস 20 20 হ্যাঁ বুঝছো, ঠিক আছে স্যার আর 3y 3y ইকুয়াল কত minus মাইনাস 24 24 হ্যাঁ স্যার না বুঝলে প্রশ্ন করো, ঠিক আছে স্যার প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসটা হবে এই প্লাসটা এই পাশে আসলে মাইনাস হবে y is equal to y equal to minus 8 এটা 24 minus 8 হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে বিন্দুটা কত পেলাম আমরা 6 minus 8 6 minus অতএব বিন্দুটা অতএব সি বিন্দুর স্থানাঙ্ক তাই না, হ্যাঁ অতএব সি বিন্দুটির স্থানাঙ্ক সি বিন্দুর চারের এক কি বলছে বলো? 7, 5 ও -2, -1 তাহলে আমরা ধরে নিলাম এ হলো 7, 7, 5 আর বি হচ্ছে -2, five. -1 আর বি হলো -2, -1 -2, -1 এই একটা বিন্দু একটা বিন্দু এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে সমান 3 ভাগে বিভক্ত করছে এই বিন্দু দুটির স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরলাম একটা সি আর একটা হলো ডি, তাহলে সমান 3 ভাগে বিভক্ত যদি করে, খেয়াল করো আমাদের এই একটা কলম এক মনে করো 3 ভাগে বিভক্ত 1 2 3 তাহলে এইখানে যে বিন্দুটা আছে এই পাশে তাহলে 2 ভাগ থাকবে আর এই পাশে এক ভাগ। তাহলে 1:2 এই এবি কে এই বিন্দুটা কি করবে 1:2 অনুপাতে এই পাশে কত 2 ভাগ এই পাশে আর এই পাশে এক 1 ভাগ, তাহলে সি বিন্দুটা কি করতেছে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে। যখন সি বিন্দু নির্ণয় করবে, যখন ডি বিন্দু নির্ণয় করবে তখন 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত মানে ভিতরে বিভক্ত, বহির্ভুক্ত মানে বাইরে, যদি বিন্দুটা বাইরে থাকে রেখা বাইরে, ঠিক আছে ক্লিয়ার। তাহলে আমরা সি বিন্দুটা কি করছে এদিকে এবিকে আছে যখন সি নিব তখন আমরা ধরে নিলাম ওটা হলো x1 y1 c ইন্টু x1 y1
আর ডি ইন্টু ধরে নিলাম কত x2 y2 y2। না বুঝলে প্রশ্ন করো। অ্যান্সার কি আছে? যখন সি বিন্দু নিব তখন x কিন্তু x1, হ্যাঁ রয়েছে y1 বুঝুনি? আমরা ধর যদি না বোঝো তোমরা এভাবে ধরে নাও, তুমি অন্য কিছু ধরে নাও, এ বি ধরে নাও, বা আরও কিছু ধরো, যেহেতু x1 ওষুধ ফর্মুলার মধ্যে আছে, তাহলে তুমি অন্য কিছু ধরো, তুমি বোঝার সুবিধার্থে তুমি ধরো পি তাহলে কিউ এখানে ধরতে পারি। পি কিউ ধরো, তাহলে ছোটাতে পি, ছোটাতে পি ধরলাম, হ্যাঁ P1 Q1 Q1, হ্যাঁ হ্যাঁ না বুঝলে বলো। ধরো আমরা সি ইন্টু ধরলাম হলো পি 1 Q, Q1 হ্যাঁ আর ডি ইন্টু ধরলাম হলো P1 Q1 আরেকটা নাম দাও, অন্য আরেকটা নাম দাও, এম MN এন। হ্যাঁ বুঝছো? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আগে লিখি। আমরা ফর্মুলা কি জানি, x ইজ ইকুয়াল টু x equal to m1 x2 x2 plus plus m2 x1 by by m1 plus m2 m2 y equal to m1 y2 m1 plus y2 plus m2 on y1 by m1 y2 ঠিক আছে। তাহলে আমরা এখানে x সমান তাহলে কত p যখন c বিন্দু নিব, হ্যাঁ বুঝছো? c বিন্দু নিলে p x সমান তাহলে x1 এর মান কত, x1 এর মান 7 7, x1 equals equal 7, 7 আর x2 ইজ ইকুয়াল টু কত, x2 equal -2 আচ্ছা y1 লিখে আসি, y1 ইজ ইকুয়াল টু কত, 1 equal to 5 5, হ্যাঁ আর x2 কত, -2 -2 y2 equal -1 -1। না বুঝলে প্রশ্ন করো। ঠিক আছে স্যার ঠিক আছে। সি বিন্দুর ক্ষেত্রে m1 এর মান কত, m1 এর মানাস সি বিন্দুর ক্ষেত্রে m1 এর সি বিন্দুটা 1 ab কে কি করছে, সি বিন্দু 2 অনুপাত 1 সি বিন্দুকে ab কে 1 অনুপাত টু 2 অনুপাত, অনুপাতে অন্তর সরি, অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, অন্তর্বিভক্ত করে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাই না? তাহলে m1 ইজ ইকুয়াল টু 1 আর m2 ইজ ইকুয়াল টু 2। তাহলে সি বিন্দুর আমরা x ধরছি কত, p, p আর হচ্ছে তাই না? x ধরছি p আর y ধরছি হলো q। তাহলে p ইজ ইকুয়াল টু m1 x2, m1 এর মান কত ধরছি আমরা, m1 এর মান হলো 1, m2 মান হলো 2, ঠিক আছে। তাহলে 1 ইন্টু m1 x2, x2 মান কত, x2 মান হচ্ছে -2, তাই না, প্লাস m2 x1, m2 x1, m2 এর তাহলে m2 এর মান 1 আর x2 এর মান 7 তাহলে কত বসাইলাম, m2 এর মান হলো 2, m2 এর মান 2 ইন্টু x2 এর মান x1 এর মান হলো 7, 7 বসাই দিলে আমরা মান বসাইলাম হলো তাহলে -2 আসলো, 4 আসলো, p এর মান কত পেলাম তাহলে আমরা 4। এভাবে m1 y2 প্লাস m2 y1 5 বসাইলে আমরা q বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, 3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা pq, তাই না, সি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, pq। তাহলে p এর মান পাইছে 4 আর q এর মান পাইছে 3, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যান্সার ছিল বিভক্তকারী বিন্দুর, একটা অ্যান্সার ছিল সি, তাই না।
বিভক্ত করে সিটা বিন্দুটা কি করছে 1:2 অনুপাতে বিভক্ত করছে, আর ডি বিন্দুটা 2:1 অনুপাতে বিভক্ত করছে। ঠিক আছে, তাহলে ডি বিন্দু যেহেতু 2:1 অনুপাতে বিভক্ত করছে, সেটা আমরা এভাবে করব। ডি বিন্দুটি ডি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? এম এম এন এন বিন্দুটি এবি কে 2:1 অনুপাতে 1 অনুপাতে, বিভক্ত করে। তাই না? হ্যাঁ স্যার। 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। করে। অতএব m1 মানে কত? m1 মানে 2 আর m2 ইকুয়াল 1 ইকুয়াল 1 1। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি ব্যবহার করলাম মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে কত? m ইজ ইকুয়াল, তাই না? m m ইজ ইকুয়াল টু 1 m1 x2 x2, তাহলে 2 ইনটু x2 এর মান কত? x2 এর মান প্লাস ab এর স্থানাঙ্ক, তাই না? হ্যাঁ স্যার। x2 এর মান -2 x1 এর মান কত ছিল? x1 এর মান 7, আর x2 এর মান হচ্ছে -2 -2, y1 এর মান 5 5, আর হচ্ছে y2 এর মান -1 y2 এর মান হলো -1 -1। m1 x2 x2 কত? -2 প্লাস প্লাস m2 এর 1 গুণ x1 7 7, বাই 2 প্লাস 1 এই তো বুঝতে শুরু করছি। হ্যাঁ, তাহলে কত? -4 -4 প্লাস 7 বাই 3 3 বাই 3 ইকুয়াল 1 1 n ইকুয়াল, তাই না? n ইকুয়াল m1 m1 y2, তাহলে m1 2 ইনটু y2 এর মান -1 প্লাস y m2 so 1 গুণ হচ্ছে y1 5 বাই 2 প্লাস 1 সমান -2 প্লাস 5 বাই 3 সমান 3 বাই 3 ইকুয়াল 1। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, তাই না? ডি বিন্দুর স্থান কত? 1, 1, 1 ঠিক আছে?